নামাজ শুরু করে দিয়েছেন। আলহামদু সূরা পড়ার পর সূরাতুল বাকারা শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা পড়তেছেন, পিছনে একজন সাহাবী আসিয়া সুন্দর করে রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইছেন। আল্লাহ নবী নামাজের মধ্যে সূরা বাকারা শেষ করলেন। এত বিশাল বড় একটা সূরা শেষ করার পর আল্লাহ নবী সূরা আলে ইমরান ধরলেন। ওই সাহাবী মনে করলো রাসূল একটু পরে মনে হয় সিজদা দিয়ে রুকু চলে যাবেন, এই বলিয়া সুন্দর করে দাঁড়াইছে। আল্লাহ নবী সূরা আলে ইমরান শেষ করার পর সূরা নিসা ধরছেন। সূরা নিসা যখন পড়তেছে ওই সাহাবীর পাও দুইটা ফুলে গেছে। সাহাবী চিন্তা করে আল্লাহ নবীর সাথে আর দাঁড়ানো যাইবে না, নামাজ ছেড়ে তিনি চলে গেছে। এমন সময় আল্লাহর রাসূল পাঁচটা এরকম ভাবে পারা পড়ার পর আল্লাহর রাসূল প্রথম রুকুর মধ্যে গেলেন। সাহাবী নামাজের পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক রাকাতে যদি 5 পারা আপনি পড়েন আর 2 রাকাতের ভিতরে আপনি তো 10 পারা পড়বেন। 10 পারা নামাজের মধ্যে থাকাটা আমি সাহাবীর পক্ষে সম্ভব ছিল না, আল্লাহর রাসূলের ভিতরে আল্লাহ সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন তারাবির নামাজ আসতেছে, তারাবির নামাজ কবে বলেন তো? আগামী মাসের 18 বা 17 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 বা 17 তারিখে তারাবির নামাজ। তারাবির অর্থ হইল তাড়াতাড়ি পড়া, নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। তারাবির অর্থ হলো ধীরস্থির ভাবে সুন্দর ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার নাম হলো তারাবি। এটার নাম তাড়াতাড়ি না। যদি পাঁচ পারা সূরা পড়ার পরে 1 রাকাত নামাজ আল্লাহর রাসূল পড়েন, তাহলে আমরা যদি নামাজে একটু বড় কেরাত নেই, মুসল্লি পিছন থেকে নামাজ শেষ করার পরে হুজুর কি পাইছে জানি, এত বড় সূরা নিছে, মশায় কামড়ে আমার পাও খেয়া ফেলাইছে। আসলে ভাই, অথচ আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ভিতরে 10 পারা কোরআন পড়তে। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজে যদি 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূলের এত পরিমাণ জজবা ছিল কোরআনের প্রতি। আল্লাহ রাসূল বলেন, আমার যখন উম্মতেরা নামাজের ভিতরে কোরআন শরীফ গুলো শুনে, ফেরেশতাগুলা খালি লেখে আর লেখে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া কি সুন্দর কোরআনের তেলাওয়াত গুলা শুনতেছে। আল্লাহ আমরা সাক্ষী রইলাম, হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতকে যারা কোরআন শরীফ নামাজের ভিতরে শুনেছে, তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতের টিকেটটা দান করে দিও। তাহলে বোঝা গেল আমরা এমন একটা পর্যায়ে আছি, রাসূলের যৌবনকালটা ছিল ইবাদতে ভরা, আর আমাদের যৌবনকালটা হলো গুনাহে ভরা। এরপরে আসেন এই যৌবনকালে অনেকে বলে বয়স তো শেষ হয় না, আরো আছে, আর কিছুদিন পরে ইবাদত করব, এখনো সময় হয় নাই। বলেন তো, সময়টা কারোর জন্য অপেক্ষা করেনি। নদীর স্রোত যেমন ভাবে চলে যায়, মানুষের যৌবন যেমন ভাবে শেষ হয়ে যায়, প্রত্যেকটা মানুষের যৌবন গুলা শেষ হইতেছে, শক্তি শেষ হইতেছে, শরীরের মধ্যে হ্রাস পাইতেছে। ধরেন আমরা কলপ দিলাম, কলপ দিয়া চুল কালা করলাম, দাড়ি কালা করলাম, আমরা সেভ করে চেহারাটার একেবারে যুবকের মতো বানাইলাম। বলেন দেখি না, এই যুবকটা এই কালা দাড়ি তার রংটা সরে গেলে কি হবে? বৃদ্ধ হবে। আর যদি রং নাও সরে, উফুরদা ফিটফাট, ভিতরদা সরে যায়। আমি যতই যুবক সাজার চেষ্টা করবো না কেন, আমি কিন্তু যুবক হতে পারবো না। কারণ বয়সে আটকায় রাখুন যায় না, বয়সটা বয়সের ধারেই চলবে, প্রকৃতিটা প্রকৃতির ভাবেই চলবে, এটা কেউ আটকায় রাখতে পারবে না। এই জন্য যুবক কালে আমরা ইবাদত করি না, বলি বুড়া কালে করবো। আর বৃদ্ধকালে ইবাদত করার মতো শক্তি তো আল্লাহ তাআলা নাও দিতে পারে। বৃদ্ধকালে তো ইবাদত নাও করতে পারেন। যৌবনকালে এক ওয়াক্ত ওযু দিয়া, একটা ওযু দিয়া 2-3 ওয়াক্ত নামাজ পড়েন গেছে, আর বৃদ্ধকালে এক ওযু দিয়া একটাই নামাজ পড়াটা কষ্ট হয়ে যায়। আমাদের ইমাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে এশারের ওযু দিয়া ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন কয় বছর? তাহলে এশারের থেকে আর ফজর পর্যন্ত ঘুমান নাই। এশার নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করছে, তারপরে 12টা বাজে যে নামাজে দাঁড়াইছে একবারে ফজর পর্যন্ত ওই ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। এই জন্য তো আপনাদের আমাদের ইমাম হয়েছে ইমামে আবু হানিফা, যেটাকে বলা হয় হানাফি মাযহাব। কি বলা হয়? আমরা কোন দিকে নামাজ পড়ি, কিভাবে হাত দিয়ে নামাজ পড়ি? নাভির মধ্যে হাত দেয়া নামাজ পড়ি, এটাকে বলে হানাফি মাযহাব। এটাকে কি বলা হয়? হানাফি মাযহাব। এত সহজভাবে তিনি ইমাম হয় নাই। তিনি এশারের ওযু দিয়া ফজরের নামাজ যদি 40 বছর পর্যন্ত পড়তে পারে, আপনি হিসাব করে দেখেন কয়দিন শুধুমাত্র শবে বরাতের একটা রাত্র হয়। এটা তো এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ার যোগ্যতা হয় না। সামান্য একটা রাত্র, এই একটা রাত্রই আমরা পারি না। আর তিনি কিভাবে 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়লেন? তিনারা ওলি হয়েছেন, আল্লাহর হুকুম মেনেছেন, রাসূলকে মেনেছেন। আর আমরা বলি আরেকটু বয়স হোক, নাইনাত্তুরগুলো বিয়ে দিয়ে নেই, চুলগুলো একটু সাদা হোক, দাড়িগুলো একটু সাদা হোক। এখন কি বয়স হয়েছে ইবাদতের করার? এখন তো যৌবনকালে একটু আনন্দ ফুর্তি করার সময়। আল্লাহ রাসূল বলে, আর যৌবনকালে যদি ইবাদত না করো, বৃদ্ধকালে তোর ইবাদত করতে পারবি না। যতই কিছু করো, যখন খাটের মধ্যে পড়ে যাইবা, যখন হাত দুটা পাও দুটা প্যারালাইজ হয়ে যাবে, তখন কিন্তু তুমি নামাজ পড়তে চাইলেও করতে পারবা না। ঠিক না গান? এই জন্য এই সময়টাই তো উত্তম সময়। 2026 সালে আমরা এই নিয়ত করি, আমরা আজকে থেকে আমাদের ইবাদত বন্দেগীটা আল্লাহর হুকুম ও নবীর তরিকায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 2026 সালটা নতুন বছর, এই বছরে 2027 আসার আগে আগে দেখবেন অনেকে মারা যাবে। এই শীতটা এখন পৌষ মাস চলতেছে। কি মাস? পৌষ মাস। আরবি মাসের নাম কি? রজব মাস। ইংরাজি মাসের নাম কি? জানুয়ারি মাস। ইংরাজি মাসের নাম জানুয়ারি মাস। এই নতুন বছরে এই পৌষ মাসে দেখবেন আজকে 17-18 তারিখ হতে পারে, আর মাত্র 10-12 দিন আছে। এই পৌষ মাসের ভিতরে দেখবেন বাংলার জমিনের থেকে শুরু করে সারা বিশ্বে অনেক মানুষ মরে সাথে আছে। দেখবেন শীতকালে দেখবেন ওই জায়গায় মারা গেছে, ওই জায়গায় মারা গেছে, ওই জায়গায় মারা গেছে, এই জায়গায় মারা গেছে। শীতকালে গাড়ির 4টা পাংচার কম হয়, কিন্তু মানুষের হায়াতের পাংচার বেশি হয়। গরমকালে গাড়ির 4টার পাংচার বেশি হয়, কারণ রোদ গরম থাকে, 4টা ফুটা যায়। আর শীতকালে মানুষ বেশি ফুটা যায়। এমন অবস্থা হয়, যদি করোনা ভাইরাসটা এখন পুরোপুরি প্রকোপ থাকতো, তাহলে দেখবেন বাংলাদেশের 10 ভাগের 1 ভাগে মরে যেত। যত বৃদ্ধ আছে সব মরে যেত। এখন বৃদ্ধদের জন্য কষ্ট, বৃদ্ধরা এখন অনেক কষ্টে আছে। বিশেষ করে তারা শীতের জন্য খুব কষ্টে আছে। তবে এই শীতকে উপেক্ষা করে যদি আল্লাহর ইবাদত করে যদি মারা যাইতে পারে, তাহলে সে তার জীবনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। এই জন্য নিয়ত করেন যে আমি এই বছরে যদি মারা যাইতে পারি, যদি মারাই যাই তাহলে কি অবস্থা হবে? আল্লাহর ইবাদত করে মারা যায়। আল্লাহর ইবাদত করে মরতে চাই না। মরতে চাই কি করে জানেন? দুনিয়া নিয়ে মরতে চাই, ব্যবসা বাণিজ্য নিয়ে মরতে চাই, চাকরি বাকরি নিয়ে মরতে চাই। সংসারের জন্য সব করবেন, নিজের জন্য কবরের জন্য কিছু করে নিয়ে। সবগুলোর মাঝখানে আল্লাহ রাসূল দুনিয়াও চালাইছেন, সংসারও চালাইছেন, আবার আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সব করছেন, আমরা তো সব করতে পারবো। আমাদের চাকরির জন্য, ব্যবসার জন্য, আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে আছি। অথচ এই ভিতরেই আল্লাহ এবং তার রাসূলকে রাখতে হবে। আমাদের সংসারের ভিতরে, দুনিয়ার ভিতরে, কাজের ভিতরে, ব্যবসার ভিতরে কাকে রাখতে হবে? আল্লাহ তার রাসূলকে রাখতে হবে। তাহলে তো তার জীবনটা সার্থক হবে। আল্লাহ আমাদের সবাইকে এই নতুন বছরটা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।